উমর রাষ্ট্রপতি, উমরের ছেলে হুসাইনের সাথে খেলাধুলার মাঠে এক পর্যায়ে হুসাইন বলে ফেলেছেন রাষ্ট্রপতির ছেলেকে, গোলামের বাচ্চা গোলাম। উমরের ছেলে কয়, হুসাইন কারে কইছেন? তোমারে কইছি। আমারে কইছেন গোলামের বাচ্চা গোলাম। আমার বাবা হলেন রাষ্ট্রপতি আর আপনি দিলেন আমারে গালি, বাবারও গালি দিলেন, আমারে বাচ্চা গোলাম কইলেন, বাবারে বড় গোলাম কইলেন। বিচারটা বুঝা লইলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যাইস বিচার করিস যা। বাবার বাড়িতে গিয়া বলতেছে, বাবা আপনি রাষ্ট্রপতি? হ্যাঁ। বাঘের বিচার করেন না? হ্যাঁ। একটা বিচার করতে হবে। কার? হুসাইন আমাকে আপনাকে সহ গালি দিয়েছে, গোলামের বাচ্চা গোলাম, বিচারটা চাই। ওমর মুস্কি মুস্কি হাসে, যার বিরুদ্ধে বিচার দিছো ওমরের সব ক্ষমতা আছে, এখানে ক্ষমতা নাই। বাবা বিচার করতে হবে না, এটা সম্ভব না। কান্নাকাটি শুরু করছে, করতেই হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বিচার হবে জুমার দিন। জুমার দিন মসজিদে নববী মানুষ ভর্তি, হুসাইনকে বিচার করবে। ওমর কি নিদয়া হয়ে গেল, নিষ্ঠুর হয়ে গেল? ওমরের কাছ থেকে কি নবীর ভালোবাসা দূরে চলে গেল? এবার লোকজন তো এইভাবে আনাঘনায় মসজিদে নববীর ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে নিয়ে বসে আছেন। ওমর মিম্বরে দাঁড়িয়ে ডাকছেন, ইমাম হুসাইন আছেন? হ্যাঁ আছি। তো আপনি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম গোলাম বলে গালি দিছেন? হ্যাঁ দিয়েছি। অহংকার দিনে তো নিষেধ করতো, দেই নাই। আরো ফতোয়া দিত, মিথ্যা কথা বলে জান বাঁচান ফরজ। কি মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। তার সাক্ষী হলো ইমাম হুসাইন। সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ আমি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। হযরত আলী বললেন, ওমর বাচ্চাদের ব্যাপারটা আরেকটু সহজ চোখে দেখে এটা দুর্বল করে দিলে হয় না, বাদ দিয়ে দিলে হয় না বাচ্চাদের ব্যাপার। ওমর বলেন, আলী আপনি বসেন, আপনাকে বলি নাই। হযরত ইমাম হুসাইন দাঁড়িয়ে ডাকতেছে, ওমর কি বলবেন বলেন? আপনি কি গালি দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কেন? আমার ছেলে তো গোলামের বাচ্চা নয়, রাষ্ট্রপতির বাচ্চা। আমি তো একজন রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলামি করি নাই। আপনি যে গোলামের বাচ্চা গোলাম গালি দিলেন, আপনার জানা মতে আমি কি কোথাও কোনো গোলামি করেছি? ইমাম হুসাইন আঙ্গুল খাড়া করে, ওমর সকলের সামনে বড় কথা বইল না। তুমি কি আমার নানার গোলামি করো নাই? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। ও মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা কি শুনেছ নবীর আদরের নাতি হুসাইন কি বলেছে? আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। ওমর ডাকতেছে, ও মুসল্লিরা তোমরা কি শুনেছ? হ্যাঁ আমরা শুনেছি। ও হুসাইন, আমি যে তোমার নানার গোলামি করেছি এই কথাটা কাগজে লিখে দিতে পারবানি? পারবো। লিখে দিলেন, নানার গোলামি করেছে বিদায় আমি তার ছেলেকে গালি দিয়েছি। এই কাগজটুকুন ইমাম হুসাইন সিগনেচার করেছে। একজন মুসল্লি নিয়ে যাচ্ছে ওমরের কাছে। ওমর হুসাইনের হাতের লেখা কাগজ, হুসাইনের হাতের লেখা দলিল, রাহমাতাল লিল আলামিনের গোলামি। এই কাগজটুকুন হাতে লইয়া এতিমের মতো দাঁড়িয়ে কান্দে আর মসজিদে নববীর মুসল্লিদেরকে দেখাইয়া ডাকে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। মসজিদে নববীর মুসল্লিরা তোমরা দেখেছো হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। আমি ওমরে আর ভয় করি না রে, মৃত্যুর ভয় করি না, কবর হাসর মিজানের। তোমরা একটা কাজ করো, আমি ওমর যেদিন মরে যাব রে, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, আমাকে কাফন পরানোর সময় আমার ডান হাতের ভিতরে হুসাইনের লেখা দলিল টুকুন, আমি রাহমাতাল লিল আলামিনের গোলাম, আমার নবীর গোলামের সার্টিফিকেট টুকুন আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও, হাতের মধ্যে ঢুকাইয়া দিও রে। আমি কোথাও যদি বিপদে পড়ে যাই আর কিছুই যদি আমার কবুল না হয়, হুসাইনের লেখা দলিল নবীর গোলামের কাগজ দেখাইয়া আমি ওমর পার হইয়া যাইব। আমার মন বলে
ওমরের মতো ব্যক্তি যদি হুসাইনের হাতের লেখা কাগজ হাসরের বিপদে পার হওয়ার জন্য উসিলা করে নিতে পারে, আজকে যারা হুসাইনের নামে সংগঠন করে মাহফিলের আয়োজন করেছো, আর এই হুসাইনি সংগঠনের মাহফিলে যারা সময় দিয়ে বৃষ্টির ফোঁটা গায়ে লাগাইতেছো, আমার মন বলে কাল কিয়ামতে মাহফিলের উসিলাই তোমাদেরও নাজাতের ফায়সালা হয়ে যাবে। ওমর